ইরানে খামেনি সেনাদের প্রতিরোধের মুখে রীতিমতো মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে মার্কিন সেনারা। তবে সেনারা ঘরে ফিরলেও শান্তি নেই। প্রেসিডেন্ট ট্রাম্প এবার নতুন অভিযানের পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তেমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেই। দর্শক, ভেনেজুয়েলা পরিচালিত অভিযানের মতোই লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ কিউবায় মার্কিন অভিযানের সম্ভাবনা রয়েছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলাতে বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে আমেরিকা। ওই অভিযানের মতোই কিউবায় মার্কিন অভিযান পরিচালিত হতে পারে। কিউবায় অভিযান পরিচালিত হলে তা ভেনেজুয়েলার মতোই দ্রুত সফল হবে বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি বোঝা গেল? মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার আমেরিকার নজর পশ্চিম গোলার্ধে ফিরে আসছে। বিশেষ করে কিউবাকে ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্য, গোয়েন্দা মূল্যায়ন এবং সামরিক প্রস্তুতির ইঙ্গিত নতুন করে প্রশ্ন তুলেছে। এবার কিউবাকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবেই কি তুলে ধরতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, কিউবা অভিযান ভেনেজুয়েলার অভিযানের মতো হতে পারে কিনা। এর উত্তরে ট্রাম্প বলেন, এটা সম্ভব। ট্রাম্প বলেন, কিউবা ভেনেজুয়েলার আমেরিকার খুব কাছাকাছি হয় সামরিক দৃষ্টিকোণ থেকে। এগুলো ইরানের তুলনায় সহজলভ্য। এছাড়া তিনি উল্লেখ করেন, ইরান অনেক দূরে এবং তার সামরিক সক্ষমতাও বেশি শক্তিশালী। ভেনেজুয়েলার তেলের সম্পদ রয়েছে, কিন্তু কিউবার নেই। তবে কিউবার সুন্দর উপকূলরেখা ও কৌশলগত অবস্থানের কথা উল্লেখ করেন ট্রাম্প। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী কিউবার সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা বা শাসন ব্যবস্থার পতনের পরিস্থিতিতে সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যদিও ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তিনি একটি শান্তিপূর্ণ পরিবর্তন পছন্দ করেন এবং কোনো অভিযানের সময়সূচি নির্ধারণ করেননি। কিন্তু কেন কিউবাকে এবার টার্গেট করতে চান ট্রাম্প? দর্শক, কিউবা ও আমেরিকার বৈরিতা নতুন কিছু নয়। 1959 সালের কিউবান বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত। ফিদেল কাস্ট্রোর সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যা আজও বহাল রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিউবা আবারও ওয়াশিংটনের নিরাপত্তা আলোচনায় উঠে এসেছে কয়েকটি কারণে। প্রথমত, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, চীনের সঙ্গে গোয়েন্দা প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ, আরও আছে লাতিন আমেরিকায় মার্কিন বিরোধী রাজনৈতিক জোটে সক্রিয় ভূমিকা, তাছাড়া সামরিক প্রযুক্তি আধুনিকায়নের প্রচেষ্টা। ট্রাম্পপন্থী নিরাপত্তা বিশ্লেষকদের মতে আমেরিকার মূল ভূখণ্ড থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত কিউবার সামরিক সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, কিউবায় কি সত্যি সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা? তাত্ত্বিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর জন্য এটি সম্ভব হলেও বাস্তবতা অনেক জটিল। এর কারণ হচ্ছে, কিউবায় সরাসরি সামরিক অভিযান আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার মুখে পড়বে। তাছাড়া লাতিন আমেরিকার অনেক দেশ এমন পদক্ষেপের বিরোধিতা করবে। এর বাইরে রাশিয়া ও চীন কিউবার প্রতি রাজনৈতিক সমর্থন দিতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। ফলে অনেক বিশ্লেষকের মতে পূর্ণাঙ্গ সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পথই বেশি সম্ভাব্য। তবে কিউবা ইস্যুতে কিন্তু ট্রাম্পের অন্য হিসেব নিকাশ আছে। কিউবা ইস্যুর পেছনে অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডায় বসবাসকারী কিউবান আমেরিকান ভোটারদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই কিউবার কমিউনিস্ট সরকার বিরোধী। ট্রাম্প অতীতেও কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এই ভোটারদের সমর্থন পেয়েছিলেন। ফলে কিউবাকে নতুন নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরা রাজনৈতিকভাবেও লাভজনক হতে পারে, বিশেষ করে যখন অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা আমেরিকার নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, কিউবা ইস্যুতে ট্রাম্পের তথ্য মতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে খুবই সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। কারণ রুবিওর শিকড় কিউবার সাথে জড়িত। তার বাবা মা কিউবান বংশোদ্ভূত, যারা ফিদেল কাস্ট্রোর ক্ষমতায় আসার আগে 1956 সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কিউবার বর্তমান কমিউনিস্ট ব্যবস্থাকে তীব্র সমালোচনা করেছেন এবং দেশটিকে ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট হিসেবে আখ্যায়িত করেছেন। তো এই বিষয়ে কিউবার কি অবস্থান? হাভানা বরাবরই দাবি করে এসেছে যে তারা কোনো দেশের জন্য হুমকি নয়। একই সাথে এটাও বলে রাখি, সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কিছু মূল্যায়নে দাবি করা হয়েছে কিউবা শত শত সামরিক ড্রোন সংগ্রহ করছে এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলেও তথ্য পাওয়া গেছে। তবে মার্কিন কর্মকর্তারা এটিকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন না। কিউবার বক্তব্য অনুযায়ী তাদের সামরিক আধুনিকায়নের উদ্দেশ্য হলো জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করা এবং সম্ভাব্য বিদেশি আগ্রাসন মোকাবেলা করা। কিউবান কর্মকর্তারা প্রায়ই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও চাপের নীতিকে নিজেদের নিরাপত্তা প্রস্তুতির কারণ হিসেবেই তুলে ধরেন।
তাদের মতে ওয়াশিংটনে কিউবাকে হুমকি হিসেবে উপস্থাপন করে নতুন চাপ প্রয়োগের অজুহাত তৈরি করছে। দর্শক, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই কিউবার ড্রোন সক্ষমতা এবং দেশটির সামরিক আধুনিকায়ন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্পপন্থী নিরাপত্তা মহলের বক্তব্যে কিউবা আবারও মার্কিন নিরাপত্তা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে বাস্তবতা হলো, কিউবাকে ঘিরে এখনো সামরিক অভিযান নয়, বরং চাপের রাজনীতি বেশি সম্ভাব্য দৃশ্যপট বলে মনে করছেন অধিকাংশ বিশ্লেষক। তবু ইতিহাস বলছে, ওয়াশিংটন যখন কোনো দেশকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করতে শুরু করে, তখন সেই সম্পর্ক দ্রুত নতুন সংঘাতের দিকেই মোড় নিতে পারে।